বালুরঘাটে বর্ষবরণ অনুষ্ঠানে যা হলো তা দেখে অবাক হয়ে গেল পুরো জেলা। সচিত আর পরম্পরা লাইভ স্টেজে এত এনার্জি, এমন নিউ ইয়ার শুরু আমরা ভাবতেই পারিনি। এটা শুধু আমাদের নয়, এটা দেখছে পুরো বালুরঘাট শহর আর গোটা দক্ষিণ দিনাজপুর। তুমিও মিস করো না, চলো তাহলে শুরু থেকে শুরু করি। আমরা এখন যাচ্ছি আমরা চলে যাচ্ছি সচেতন পরম্পরা শো দেখতে। হ্যাঁ, ঠিকই শুনেছো, কিন্তু তার আগে আমরা একটা প্ল্যান করে নিলাম। চলো সেই স্পেশাল জায়গায় নেমেই বলছি। ব্যাপারটা হলো বালুরঘাট তো যাবো, কিন্তু তার আগে আমরা একটু পাগলিগঞ্জ দাঁড়িয়েছি। এখানে চা বলে বিখ্যাত, সৌমদ্বীপ বলছে, সেই জন্য এখানে এসেছি। এখন রওনা চললো চা খাওয়ার উদ্দেশ্যে, দেখা যাক। এই যে গদনের জন্য ও আসছে, শালা 1 বছর আগে আসে, বলছে চায়ের দোকান আছে। ক্যাসেট প্রথমে যেতে যেতে ক্যাসেট হোটেলকে চায়ের দোকান বানায় দিচ্ছে রে ভাই। গদন গার্লফ্রেন্ড নিয়ে যখন এসেছিল তখন এখানে ছিল, গার্লফ্রেন্ডও নাই, চায়ের দোকানও নাই। ও ব্যাপারটা ছিল দোকান এখানে ছিল, কিন্তু এটা চায়ের দোকান বন্ধ করে দিয়েছে, এখন এটা হয়ে গেছে হোটেল। এখন চলছে আমাদের পাগলিগঞ্জের চায়ের দোকান খোঁজা, কোথায় সেই চায়ের দোকান ভালো পাওয়া যেতে পারে। কিছুক্ষণ মন দিয়ে খোঁজার পর অবশেষে মনে খুঁতখুঁতে নিয়েই সেখানে যাচ্ছি। এটা যদি না হয় তাহলে বালুঘাটে গিয়ে খাবো চা। শেষে চায়ের দোকান পেয়ে গেলাম। পাগলিগঞ্জের চা, এটাই বুঝতে পারলাম যে পাগলারা খেতে আসে। হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে। পাগলিগঞ্জের চা খুব সুন্দর, আপনারা একবার ট্রাই করে যাবেন, ভালো, আরো ভালো হবে। আর সত্যি বলতে কি, চাটা দারুণ ছিল। যদি না খেয়ে থাকো তাহলে আমাদের এই পাগলিগঞ্জের চা একবার খেয়ে যাও। চা খাওয়া আমাদের কমপ্লিট হয়ে গেল, এখন সোজা যাব আমরা হচ্ছে বালুরঘাটে, যেখানে প্রোগ্রাম শুরু হবে তার কাছাকাছি আসতেই পারিনি, তাতে এত ভিড়। আর বালুরঘাটে কাছে আসতেই চোখে পড়লো ভিড়। গাড়ি থেকে নেমে শুরু করলাম হাঁটা। হেঁটে হেঁটে যখন সেই প্রোগ্রামের কাছে এলাম তখন তো অবাক। বাপরে বাপ ভাই, এতটা ভিড়, এত লোক, আজকে তো প্রোগ্রাম জমজমাট হতে চলেছে। কিন্তু এখানে আর একটা প্ল্যান মাথায় এলো। যেহেতু প্রোগ্রাম এখনো তেমন শুরু হয়নি, তাই ঠিক করলাম বালুরঘাটে সৌমদ্বীপের দাদা থাকে, তাই এত কাছে যখন এসি তার সাথে একবার দেখা করে যাই। দেখা করে গাড়িতে উঠতেই খবর পেলাম সচিত পরম্পরা স্টেজে উঠে গেছে। মনে এক গাদা আনন্দ নিয়ে ছুটলাম। আর ভাই, যখন এই নাচ গান আনন্দর ভেতরে ঢুকলাম আমি পুরো অবাক। এটাই ছিল আমার লাইফের ফার্স্ট টাইম। আমি কোনোদিন এরকম লাইভ প্রোগ্রাম দেখিনি। সচিত পরম্পরার গানে বালুরঘাট নিজেই গাইতে শুরু করলো। আমরা শুধু গান শুনিনি, আমরা মুহূর্তটাতে বাজছিলাম। এই আনন্দের মাঝেই আমরা পা দিলাম 2025 থেকে সোজা 2026-এ। নতুন বছর শুরু হলো আলো, গান আর মানুষের হাসিতে। আজকে রাতে যে এত হাসলাম, এত উল্লাস করলাম, তার পিছনে একটাই কারণ, ভালোবাসা। ভালোবাসা দক্ষিণ দিনাজপুরের মানুষের, ভালোবাসা আমাদের বালুরঘাটে। এক সময় ভাবতাম এমন বড় লাইভ কনসার্ট দেখতে হলে হয়তো দূরের কোনো বড় শহরে যেতে হবে, কিন্তু আজ নিজের শহরে নিজের মানুষের মাঝে আমরা সেই সুন্দর মুহূর্তটাই বাঁচলাম। যদি তুমিও দক্ষিণ দিনাজপুরের মানুষ হয়ে থাকো, এই ভিডিওটা শেয়ার করো। গর্ব দেখাতে নয়, ভালোবাসা ছড়াতে, কারণ আমাদের জেলা ভালোবাসতে জানে। আমরা যা মজা করেছি, কেমন লাগলো প্রোগ্রামটা আজকে বল? আর ভিড়টা একটু বেশি, আরেকটুক্ষণ হলে ভালো লাগতো। ব্যাপারটা হলো আমরা ঠিকঠাক বেরিয়েছি, কিন্তু আমাদের গাড়ি যে কোথায় রাখা আছে সেটা খুঁজে পাচ্ছি না। একবার এই গলি আর একবার এই গলি, রাস্তা ভুলে গেছি। একবার ওই গলিতে গেলাম, আবার এই গলিতে। আমাদেরকে 2-3টে গলি কাজে ঘুরিয়ে যাচ্ছে, কিন্তু আমরা গাড়ি খুঁজে পাচ্ছি না। 2026 সালে প্রথমে এরকম আবার কেসে, আবার আর একটা গলিতে ঢুকলাম, দেখা যাক এবার কি হচ্ছে। 1 minute later. অবশেষে আমাদের গাড়িটা পেয়েছি।